এদের তো কোনো শিক্ষা নেই, লাজ লজ্জা নেই, কোনো শিক্ষা নেই। অনুব্রত মণ্ডল 1.5 বছর জেল খাটার পরে তাকে নিম্ন আদালত বেল দিয়েছেন। ভাষা দেখুন, বাঘ নাকি ফিরে এসছে, ফিরাদ হাকিম বলছে। আমি স্বীকার করছি এরা খারাপ, আমি আপনার কথাই একমত, আমি স্বীকার করছি যে এরা খারাপ। তো ঠিক আছে শুভেন্দুজি, আপনি এইটার বিষয়ে কি বলবেন? এটাও কি খারাপ না এটা ভালো? আপনি বলেন তো, এটা আপনার মুখ থেকে আমি শুনতে চাই। তারা ছিলেন কোথায় যখন মণিপুরে উলঙ্গ করে প্যারেড করানো হচ্ছিল ধর্ষিতা মহিলাকে, যখন হাতরাসে চলছিল মেয়ের লাশ মাঝরাতে, যখন বিলকিস বানু ধর্ষকদের গলায় মালা পরিয়ে মিষ্টি খাওয়ানো হচ্ছিল, তখন আপনাদের প্রতিবাদ কোথায় ছিল? সেটাই বিষয় আজকে। আজ বাংলার এই ঘটনার প্রতিবাদের পেছনে কি তাহলে অন্য গল্প আছে? আরজি করে অনকল তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন, ক্ষোভে ফুঁসছেন সকলে। রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশের প্রান্তে প্রান্তে, এমনকি বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। মোমবাতি হাতে প্ল্যাকার্ড নিয়ে মেয়েদের রাত দখলের মিছিল, উচ্চস্বরে স্লোগান বিচার চাই, বিচার চাই। এমন নারকীয় ঘটনার বিরুদ্ধে মানুষ সোচ্চার হবেন তা স্বাভাবিক। দিকে দিকে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে, তাকেও সাধুবাদ। কিন্তু এর পরেও থেকে যাচ্ছে প্রশ্ন। আরজিকর কাণ্ডে বলিউড থেকে বার্লিনে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ, কিন্তু প্রতিবাদীরা কেন আওয়াজ তোলেননি মণিপুরের নক্কারজনক ঘটনার সময়, যেখানে ধর্ষিতাদের নগ্ন মিছিল দেখছিল দেশ, যখন কার্গিল যোদ্ধা স্ত্রীকে নগ্ন করে প্যারেড করানো হয়, যখন 1 মাস ধরে মণিপুরে চলল দাঙ্গা, নারী নির্যাতন, তখন প্রতিবাদীদের গলা থেকে স্বর কেন বের হয় না? হাতরাসে ধর্ষিতাকে রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়ার সময় আওয়াজ তুলেছিলেন এই প্রতিবাদীরা। বিলকিস বানু ধর্ষকদের মুক্তির পর তাদের মিষ্টিমুখ করানোর সময় কেন চোখে জল আসেনি? শুনলে তো, আমি আর কি বলবো, আমার আর কিছু বলার নেই। কারণ লজ্জা করার দরকার সেই সব মানুষকে যারা ধর্ষণকারী জেল থেকে মুক্ত হওয়ার পরে অন্য লোকের মুখ মিষ্টি করায়। লজ্জা করে না আপনাদের? একবারও আওয়াজ তোলেননি আপনারা, একবারও কথা বলেননি। আর বাংলায় এসি এদেরকে বলছেন এদের লজ্জা শরম নাই। হ্যাঁ, এদের লজ্জা নাই। এদের লজ্জা ঠিক আছে, আপনাদের মতন লোকের লজ্জা নাই। কথাটা সব সময় মাথায় রাখবেন শুভেন্দু বাবু। তাহলে আরজিকর কাণ্ডের দেশ বিদেশে এই প্রতিবাদের ঢেবের পেছনে অন্য কোনো সমীকরণ নেই তো? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। দেখুন, চোখের পানি ধরে রাখতে পারবেন তো আপনারা? কোন দালাল চ্যানেল, কুত্তা চ্যানেল, গদি মিডিয়া এইগুলো দেখিয়েছে, কিন্তু এই দিদিকে আমার নিজের থেকে মনের থেকে সালাম দিদিকে ধন্যবাদ যে সঠিক নিউজ গালা এই দিদি দেখায় সাধারণ জনগণ। নিম্ন আদালতের পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে, সেখানে যদি এজেন্সি বেল ক্যান্সেলেশনের প্রেয়ার করে, কোথায় যাবে? হাইকোর্ট সুপ্রিম কোর্টের ব্যাপারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বুঝবে। তো কি হবে না হবে আপনি তো সেটা আগে বলে দিচ্ছেন। তাহলে কি আপনি সব জানেন নাকি? কথাটা বলুন তো আপনি। সুপ্রিম কোর্টে হাইকোর্টে কি হবে সেটা হাইকোর্টের ব্যাপার, এটা আপনার কেনে মাথা ব্যথা হচ্ছে, এটাই বুঝে আসে না।